আজকের ভিডিওতে আলোচনা করব বিটকয়েন কি নেক্সট $৮০,০০০ আসবে এবং সেই সাথে আলোচনা করব ৫টা অল্টকয়েন যেগুলো মার্কেট ঠিক হলে খুব তাড়াতাড়ি পাম্প শুরু করবে তাদের মধ্যে ১০-২০% ইজিলি পাম্প আমরা এই অল্টকয়েন গুলোর মধ্যে থেকে দেখতে পাবো। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইনভেস্টমেন্ট করেন এবং যারা ক্রিপ্টো ট্রেডার তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি ভিডিওটা স্কিপ করে যান তাহলে পরবর্তীকালে আপনারাই পস্তাবেন। তো আজকের ভিডিওটা চলুন শুরু করা যাক। এবং ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু ক্রিপ্টোকারেন্সি রিলেটেড এছাড়া ইনফরমেশন অনেক ভিডিও আপলোড হতে থাকবে। তো আপনাদের যদি ভালো লাগে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যদি আমরা কয়েন মার্কেট ক্যাপে চলে আসি, আজকের ক্রিপ্টো মার্কেটের সেন্টিমেন্ট যদি আপনারা দেখেন 29-এ চলছে। মানে সব ইনভেস্টররাই যারা রয়েছে ক্রিপ্টোকারেন্সি রিটেল ইনভেস্টর, বড় বড় ইনভেস্টররা তারা কিন্তু অবশ্যই ক্রিপ্টো মার্কেট থেকে তাদের পয়সা সেভ করে, মানে সরি, ক্রিপ্টো মার্কেট থেকে তাদের ইনভেস্টমেন্ট সেল করে তারা কিন্তু স্টেবল কয়েনের মধ্যে তাদের ইনভেস্টমেন্ট রেখে দিচ্ছে, মানে ইউএসডিটি করে দিচ্ছে, তাদের অল্ট কয়েন বিটকয়েন সমস্ত কিছু সেল করছে। মানে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা আপনারা যারা এখনো জানেন না, যখন এটা অনেক ডাউনে চলে আসবে তখন কিন্তু মার্কেটে সমস্ত ইউজাররা কিন্তু তাদের ফান্ড সেল করে স্টেবল কয়েনের মধ্যে রাখে। আর যখন এই ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যখন যত বেশিতে যাবে ৮০-৯০, তখন কিন্তু মার্কেটে সবাই বুলিশ থাকে, তখন কিন্তু মার্কেটে সবাই কিন্তু বাইং মুডে থাকে, তারা সবাই বেশিরভাগ কয়েনে কিন্তু ইনভেস্টমেন্ট করতে থাকে। ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা আপনারা সর্বক্ষণ কিন্তু ফলো করতে থাকবেন, প্রতিদিন একবার হলেও কিন্তু দেখতে থাকবেন মার্কেটের কিরকম সেন্টিমেন্ট চলছে। এবার যদি আমরা বিটকয়েন চার্টের মধ্যে চলে আসি, তো দেখুন এই যে ক্যান্ডেলটা ক্লোজ করেছে, ক্লোজ করার পর কিন্তু একটা পজিটিভ ক্যান্ডেল বিটকয়েনের মধ্যে আমরা কিন্তু দেখতে পেয়েছি। কিন্তু এই যে সাপোর্টটা কাজ করছিল 25শে নভেম্বর থেকে, যে এখানকার সাপোর্টটা ডাউন দেওয়ার পর থেকে কিন্তু পরস্পর কিন্তু এই সাপোর্টটা বিটকয়েন কিন্তু ধরে রেখে দিয়েছিল। বারবার দেখুন যতবার এখানে এসেছে ততবার কিন্তু এখান থেকে মানে উঠে গিয়েছে, কিন্তু এইখানে লাস্ট মুমেন্টে কিন্তু বিটকয়েন তার সাপোর্টটা ধরে রাখতে পারেনি, ডাউন দিয়ে দিয়েছে। এখান থেকে আপনাদের কি মনে হয়, ডাউন দিয়েছে যখন একটা সাপোর্ট যখন বিটকয়েন ব্রেক করে দেয় নিচের দিকে চলে আসে, তখন কি বিটকয়েনের মধ্যে সে আগের যে পজিশনটা ধরে রেখেছিল সেখানে কি বিটকয়েন যেতে পারবে? যদি যেতে পারে তো তাহলে খুবই ভালো কথা, আর যদি না যেতে পারে তাহলে কিন্তু বিটকয়েনের মধ্যে কিন্তু আমরা ডাউনই দেখতে পাবো, কারণ এই যে একটা স্ট্রং সাপোর্ট হলুদ যে ক্যান্ডেলটা আপনারা দেখছেন এখান থেকে কিন্তু বিটকয়েন কিন্তু আবার ওপরের দিকে ওঠা শুরু করেছে। যদি 4 ঘন্টার ক্যান্ডেল দেখেন তো ভালো করে দেখুন, কালকে রাত্রিরে আপনারা যারা বিটকয়েন ট্রেডিং মানে দেখছিলেন, বিটকয়েন চার্ট কিংবা যারা ইনভেস্টমেন্ট করেন ক্রিপ্টো মার্কেটের মধ্যে ছিলেন, তারা কিন্তু অবশ্যই দেখতে পেয়েছেন এখানে বিটকয়েন কিন্তু গত 4 ঘন্টার একটা ক্যান্ডেলে প্রায় 2-2.5% কিন্তু ডাউন দিয়ে দিয়েছে, এবং সেই সাথে অল্ট কয়েন গুলো কিন্তু অনেক বেশি পরিমাণে ডাউন দিয়েছে। যদি বিটকয়েন এই রেঞ্জ থেকে পাম্প করে যদি আগের পজিশনে ফিরে যায় তাহলে খুবই ভালো কথা। আর যদি বিটকয়েন এই রেঞ্জ থেকে ডাউন করে তাহলে কিন্তু মিনিমাম কিন্তু 84-80 হাজার ডলার কিন্তু চলে আসতে পারে। আর যদি সাদা এই লাইনটা ক্রস করে তাহলে কিন্তু বিটকয়েনের মধ্যে আমরা কিন্তু 80 হাজার ডলার কিন্তু ইজিলি কিন্তু বিটকয়েনকে দেখে, মানে বিটকয়েন কিন্তু 80 হাজার ডলার কিন্তু ইজিলি চলে আসতে পারে। আর যদি না আসে তাহলে কিন্তু যদি বিটকয়েনের মধ্যে আমরা পাম্প দেখতে পারি, যদি এখান থেকে মানে বাউন্স করে যদি চলে যায় আগের পজিশনে, তাহলে কিন্তু বিটকয়েনের মানে মার্কেট কিন্তু তাহলে কিন্তু আগের পজিশনে ফিরে যাবে, এবং অল্ট কয়েনের মধ্যেও কিন্তু আমরা পাম্প দেখতে পাবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এখান থেকে যদি ডাউন যায় তাহলে কিন্তু বিটকয়েন প্রায় 80-83 হাজার ডলারে চলে আসতে পারে। আর যদি এখান থেকে পাম্প হয় তাহলে কিন্তু 90 কি 94 হাজারে, এখান থেকে 95 হাজার ডলার পর্যন্ত কিন্তু বিটকয়েন যেতে পারে। এই সপ্তাহে আপনার ক্যান্ডেলটা যদি দেখেন, এখান থেকে বিটকয়েন যত বড় ক্যান্ডেলটা ডাউন দিয়েছিল, সেম যদি এই ক্যান্ডেলটা এতখানি গিয়ে ক্লোজ করে প্রায় 94 হাজার ডলার কি 95 হাজার ডলার, তাহলে কিন্তু বিটকয়েনের মধ্যে আমরা পাম্প দেখতে পাবো। এখানে বিটকয়েন ডোমিনেন্স যদি আপনারা দেখেন, বিটকয়েন ডোমিনেন্স কিন্তু এখন চলছে 59.75%-এ। কিন্তু এখানে বিটকয়েন ডোমিনেন্সও কিন্তু তার নিজের একটা এতদিনকার দীর্ঘ যে সাপোর্ট সেটাও কিন্তু ব্রেক করে দিয়েছিল। ব্রেক করার পর কিন্তু আবার কন্টিনিউ কিন্তু সেই রেঞ্জে ফিরে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু এখান থেকে যতক্ষণ না বিটকয়েন ডোমিনেন্স ডাউন যাচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা জানবেন অল্ট কয়েন কিন্তু পাম্প করবে না। কয়েনের মধ্যে থেকে পয়সা বেরিয়ে যখন অল্ট কয়েনের মধ্যে যাবে তখনই কিন্তু অল্ট কয়েন পাম্প করবে। আর বিটকয়েন কখন মানে অল্ট কয়েন কখন পাম্প করবে সেটাও যদি আপনারা দেখেন, মানে কিভাবে বুঝতে পারবেন বিটকয়েন ডোমিনেন্স যখন ডাউন করবে তখন কিন্তু অল্ট কয়েন পাম্প করবে, এটা কিন্তু আপনাদের আগে ভালোভাবে বুঝতে হবে। এখান থেকে বিটকয়েন ডোমিনেন্স কিন্তু ডাউন আসার চান্সই বেশি, কারণ এখান থেকে দেখুন এই যে ব্রেক লাইন, এই যে ব্রেক মানে এতদিনকার যে সাপোর্টটা কিন্তু বিটকয়েন ডোমিনেন্স ব্রেক করে দেয়, মানে নিচে নেমে আসার পর কিন্তু আবার সেই সাপোর্টে কিন্তু চলে গিয়েছিল, কিন্তু চলে আসার পর কিন্তু আবার ডাউন করেছে। তো এখান থেকে মনে হয়
যে বিটকয়েন ডমিনেন্স কিন্তু এর নিচে আসার চান্সই খুবই বেশি। তো দেখা যাক মার্কেটে কি হয়। তো মার্কেটে আরেকটা নিউজও খুব ভাইরাল হচ্ছে যে এই মাসের শেষে ইউএস এর গভর্নমেন্ট যে শাটডাউন হয়ে যাবে কিনা, এই নিউজটা কিন্তু আপনারা দেখে আসতে পারেন এই সিএনবিসি নিউজে। এখানে কিন্তু আর্টিকেলটা আপনারা পড়ে নিতে পারেন। তো এই নিউজটা কিন্তু অনেক বেশি ভাইরাল মানে এফেক্ট ফেলতে পারে ক্রিপ্টো মার্কেটে। যদি শাটডাউন হয়ে যায় তাহলে কিন্তু মার্কেটে কিন্তু একটা ডাউন আসার চান্সই খুবই বেশি। এবার যদি আমরা অল্ট কয়েন মানে অল্ট কয়েনের মধ্যে চলে আসি, দেখুন বেশ কিছু অল্ট কয়েন কিন্তু পাম্প হয়েছে। আপনারা যদি দেখেন এই মার্কেটে মানে খুব তাড়াতাড়ি রিকভার যেগুলো করেছে, মানে কালকে যে ডাউনটা হয়েছিল বিটকয়েনের 2.5% ডাউনে কিন্তু অল্ট কয়েন গুলো 5-6%, 7% করে ডাউনে চলে গেছে। সেই অল্ট কয়েন গুলো কিন্তু খুব তাড়াতাড়ি রিকভার করেছে। আর সেই সব অল্ট কয়েনের মধ্যেই কিন্তু আমি 5টা বেস্ট অল্ট কয়েন বলবো, যেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মার্কেট ঠিক হলে খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের প্রফিট দিতে পারে। তো চলুন, প্রথম অল্ট কয়েনের নাম হলো সুই কয়েন। এই কয়েনটা কিন্তু প্রথম থেকে অনেক ভালো পারফরমেন্স দিয়েছে, এখনো কিন্তু দিয়ে যায়। খুব দেখুন মার্কেট যখন ডাউন হয়, বিটকয়েন যখন ডাউন হয়, বিটকয়েন, ইথেরিয়াম, বাকি অল্ট কয়েন গুলোও কিন্তু ডাউন হয়। সেম এই অল্ট কয়েনটাও কিন্তু ডাউন হয়, কিন্তু রিকভার করে নেয় খুব তাড়াতাড়ি। দেখুন কালকে রাত্রে যে ডাউনটা হয়েছিল, কালকে রাত্রে যে ডাউন হয়েছিল 1.37, সেখান থেকে কিন্তু 1.43 সেন্ট এখন কিন্তু চলছে। কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু এই অল্ট কয়েনটা রিকভার করে নিয়েছে। এই অল্ট কয়েনটাও কিন্তু আপনারা দেখবেন। আর আরেকটা কথা, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, আপনারা নিজে রিসার্চ করে কিন্তু সবসময় ইনভেস্টমেন্ট করবেন। এই অল্টকয়েনটা আপনারা দেখতে পারেন সুইপ ব্লকচেন নিজস্ব একটা ব্লকচেন, লেয়ার অন ব্লকচেন। এই অল্টকয়েনটা আপনারা দেখতে পারেন। দ্বিতীয় কয়েনটার নাম হলো মেন্টেল কয়েন, যেটার পেছনে রয়েছে কিন্তু বাইবিট এক্সচেঞ্জ। এই অল্টকয়েনটা কিন্তু যেরকম খুব কম ডাউন দেয়, মানে প্রত্যেকটা অল্টকয়েন যদি 12-15% করে ডাউন দেয়, এটা ম্যাক্সিমাম 7-8% ডাউন দেয়, কিন্তু পাম্প হওয়ার সময় কিন্তু এটাও কিন্তু অনেক বেশি পরিমাণে পাম্প হয়। কারণ এর পেছনে রয়েছে বাইবিট এক্সচেঞ্জ। আপনারা অনেকেই জানেন যে বাইবিট এক্সচেঞ্জটা কি, কত বড় এক্সচেঞ্জ। কিন্তু বাইবিট সরাসরি কিন্তু এদের নিজস্ব টোকেন বলে কিন্তু কনফার্ম করেনি, কিন্তু পরবর্তীকালে কিন্তু কনফার্ম হয়ে যেতে পারে যে মেন্টাল টোকেনটা কিন্তু বাইবিটের নিজস্ব টোকেন। তৃতীয় নম্বর কয়েন হলো জুপিটার। আপনারা অনেকেই জানি এই কয়েনের মধ্যে কিন্তু ইনভেস্টমেন্ট করেছেন। অনেকটা ডাউনে চলে এসেছে, কিন্তু কেন এই 3 নম্বর কয়েনটা রাখলাম, কারণ এটা একটা সোল্লা ব্লক চেনের ওপর কয়েন। আমি জানি মার্কেট যখন ডাউন দিয়েছে প্রত্যেকটা অল্ট কয়েনে কিন্তু একদম মিশে গিয়েছে, কিন্তু যখন রিকভার করবে এই অল্ট কয়েনটাও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু রিকভার আমরা দেখতে পাবো, কারণ এটা সোল্লা ব্লক চেনের ওপর কয়েন। এবং এর কমিউনিটি কিন্তু অনেক বড় কমিউনিটি ক্রিয়েট করে ফেলেছে এই জুপিটার টিম। সরি, এদের যে প্ল্যাটফর্মটা মানে জুপিটার এক্সচেঞ্জ বলে যেটা রয়েছে, সেটা কিন্তু এখন ডিসেন্ট্রালাইজ। আপনারা কিন্তু ট্রেডিং করতে পারেন কোনো বিনা কেওয়াইসি ছাড়াই, কিন্তু আপনারা ট্রেডিং করতে পারেন এই জুপিটার প্ল্যাটফর্মে। তো এই কয়েনটাও কিন্তু আপনারা দেখতে পারেন। এবার 4 নম্বর কয়েনটা যেটা রয়েছে ইথারফাই, এই কয়েনটা কিন্তু অনেক ভালো পারফরমেন্স দিয়েছিল, কিন্তু এখন অনেকটাই ডাউনে রয়েছে। এই কয়েনটা কিন্তু খুব তাড়াতাড়ি রিকভার করে, মানে খুব ডাউন হলে কিন্তু এই কয়েনটা কিন্তু অনেক তাড়াতাড়ি রিকভার করে ইথারফাই। এই কয়েনটা যারা অনেকে $3-4 কিন্তু ইনভেস্টমেন্ট করেছেন এই কয়েনটা, তো এখন অনেক ডাউনে চলে এসেছে। এই কয়েনটা আপনারা দেখতে পারেন। এবার 5 নম্বর কয়েনের নাম হলো অন্ডো ফাইন্যান্স। এই অন্ডো ফাইন্যান্স কয়েনটা কিন্তু রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট এর মধ্যে কয়েন। এই কয়েনটাও কিন্তু অনেক ভালো কয়েন এবং সলিড টিম, প্রজেক্ট একদম স্ট্রং। এই কয়েনটাও কিন্তু আপনারা দেখতে পারেন, যেটা প্রাইস চলছে 0.33 সেন্ট। এই 5টা কয়েন যেটা হলো অন্ডো, ইথারফাই, জুপিটার, ম্যান্টেল এবং সুই, এই 5টা কয়েন কিন্তু আপনারা দেখতে পারেন, আপনাদের পোর্টফোলিওতে রাখতে পারেন। খুবই মানে স্ট্রং প্রজেক্ট এবং তাদের টিমও অনেক ভালো এবং ফান্ডামেন্টাল, এবং ফিউচারে কিন্তু অনেক ভালো পারফরমেন্স দিতে পারে এই 5টা কয়েন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।